হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত ফারিয়া। আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর অনেকে আমাকে কমেন্ট করেন, আপু তোমার বাসা কোথায়, আপু তোমার বাসা কোথায়। অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেন। আমার বাসায় সব কিছু দেওয়া আছে, হোস্টেতে আমার বাসা। তো এত ডিটেলসলি আমি বলতে পারবো না কখনোই যে আমার বাসা এক্স্যাক্টলি কোথায় আছে। আর যতটুকু বলছি আপনাদের জন্য এতটুকু এনাফ। এর থেকে বেশি কিছু জানা আমার মনে হয় না যে আপনাদের এত জরুরি আছে। আর একটা মানুষের বাসা জেনে এত আপনাদের কাজ নাই। অনেকে কমেন্ট করেন, অনেক কিছু করেন, ঠিক আছে। অনেকের অনেক রকম কমেন্ট, অনেক রকম মন্তব্য দেখি। তাদের উদ্দেশ্যে একটা কথা বলে অনেক জ্ঞান অনেকে দিতে আসেন। তো আমি একটা কথা বলি যে আপনারা যে এত জ্ঞান দেন, এত এত কমেন্ট, এত এত মানে লেকচার, এত এত জ্ঞান আপনারা যে দেন, আপনাদের এই কাজগুলো কি আপনারা নিজেদের বেলায় অ্যাপ্লাই করেন নাকি মানুষকে উপদেশ দেওয়ার বেলায় আসেন শুধু? মানে নিজে করবেন না, অন্যকে বলবেন যে এটা করো, এটা করো, এটা করলে ভালো হবে, হ্যান ত্যান। আর অনেকে ইসলামিক কথা বলতে আসেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ইসলামিক কথা যারা বলতে আসেন বা বা ইসলাম সম্পর্কে যারা কথা বলতে আসেন, তারা এত মানে আওলা ওলি যে তাহলে আপনারা ফেসবুকে কি, আপনাদের ফেসবুকে তো আসার কোনো দরকার ছিল না, ফেসবুক চালানোর কোনো দরকার ছিল না, কেন আসছেন? আচ্ছা, আপনারা যে এত ইসলামিক কথা বলেন, এত ইসলামিক জ্ঞান দেন, আপনারা আদৌ কি নিজেরা সেই জিনিসটা নিজেদের প্রতি অ্যাপ্লাই করেন নাকি মানুষকে বলার বেলায় আছেন, মানুষকে উপদেশ দেওয়ার বেলায় আছেন, নিজেদের বেলায় কোনো কাজ করবেন না, শুধু মানুষকে বলে বেড়াবেন, এটা নাকি মানে কোনটা আমি আমাদের সবারই উচিত যে হয়তো কারোর ভালো করতে পারলাম না, কিন্তু ঠিক আছে, কিন্তু কারোর খারাপ যাতে না হয় সেটা নিজেদের খেয়াল রাখা উচিত। নিজেদের মানে একটা ইয়ে করা উচিত যে হচ্ছে কেন আমার দ্বারা যাতে কারোর কোনো ক্ষতি না হয়, বা আমি যাতে কোনো ক্ষতি মানুষের না পড়তে পারি, এরকম একটা ইয়ে আমি ভাবি যে আমি যেটা করতেছি সেটা ঠিক। আমি যদি মনে করি যে মানুষের কোনো ক্ষতি ছাড়া আমি কোনো কাজ করতেছি, তো সেটা আমার কাছে ভালো কাজ মনে হয়। কারণ যেটা মানুষের ক্ষতি করে, যেটা মানুষকে মানে কষ্ট দিয়ে আগাতে হবে, সেই কাজটার থেকে এটা বেটার। অনেকে দেখি অনেক রকম কমেন্টস, ফেসবুকে অনেক টাকা ইনকাম করে, হ্যান ত্যান, মানে ইনকাম করার জন্য আসছে, এইসব হচ্ছে লাইক কমেন্টেদের ধান্দা, অনেক কিছু। তো আপনাদের বলি, আপনারা করতে পারেন না? আপনারাও করেন, আপনাদের মন মতো আপনারা করেন। মানে আপনাদের সমস্যা কি জানেন? মানে আপনারা কারোর ভালো যে হোক বা কেউ ভালো কিছু করুক, এটা আপনারা সহ্য করতেই পারেন না। আপনাদের মানে চোখ টাটানি আসে আর কি, চোখে সহ্য হয় না, চোখে সুয়ের মতো গেথে। তো আপনাদের নিজেরাও কিছু করার চেষ্টা করেন। যাদের কাজকর্ম নেই তারাই আসলে অন্য কোনো কিছু করা দেখলে বা কোনো কাজ করা দেখলে সেটা চোখটা টেনে আসবে, সেখানে একটু মনে খোঁচা লাগবে, এরকম টাইপের। কাউকে উৎসাহিত না করতে পারলে, কাউকে মানে সাপোর্ট না দিতে পারলে সেইখানে অন্তত আপনারা আসবেন না, ঠিক আছে? কাউকে মানে আপনারা সবাই নিজেদের মধ্যে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। কেউ যদি কোনো কাজ করতেছে, সেটা ভালো হোক বা মন্দ, সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত স্বাধীনতা। তা আমার মনে হয় না এই বিষয় নিয়ে আপনাদের কোনো কথা বলা উচিত বা কোনো কথা বলা উচিত না। তারা কিছু কিছু কমেন্ট করেন যেটাতে মানে মানুষের হেউ করে কথা বলেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, মানে কষ্ট দেওয়ার জন্যই অন্তত কথাগুলো বলেন। তো আপনারা এই কষ্ট, মানুষকে কষ্ট দিয়ে কী সুখ পান? মানে আমার সাথে তো আপনাদের পূর্ণ জন্মের কোনো শত্রুতা ছিল বলে মনে হয় না, বা আমি কোনো কারোর মানে কোনো ক্ষতি করছি, বা কোনো কারোর পাকা ধানে মই দিছি, বা এরকম কোনো কিছু না। তাহলে আপনারা কেন আমাকে এত মানে কমেন্ট করেন? কিছু কিছু কমেন্ট আমার দেখলে না অনেক খারাপ লাগে, মনে হয় যে অনেক কষ্ট লাগে, মনে হয় যে এই কাজটা আর করবো না। বাট তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যদি মানে মানুষকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারেন বা ভালো কিছু করতে পারেন, তাহলে আপনারা মানুষকে কষ্ট দেন। আর যদি মনে হয় যে না, আপনাদের এর দ্বারা কোনো উপকার হচ্ছে না, তাহলে আপনারা সেই কাজটা থেকে বিরত থাকেন। কারোর বিন্দু পরিমাণ ক্ষতি না করে, কারোর মনে আঘাত না দিয়ে যদি আপনি কোনো কাজ করেন বা আপনি কোনো কাজের দিকে পা বাড়ান, তো সেটা মনে করবেন সবসময় আপনি ভালো দিকে আছেন, ভালো কাজ করতেছেন। আর আমি মনে করি না যে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে
আঘাত দিয়ে বা মানুষের ক্ষতি করে আমি যদি কোনো একটা কাজ করি, আমার সেই কাজটা কখনোই সফলতা আনবে না। আর সেই কাজটাতে আমি কখনোই শান্তি পাবো না, মানসিক শান্তিও পাবো না। আর আল্লাহর কাছে একটা মানে দায়িত্ব থাকবো যে হচ্ছে গেন আমি এই কাজটা করছি, অপরাধী, নিজেকে অপরাধী মনে হবে। ইদানিং দেখতেছি অনেকে কমেন্টে নাচানাচি, লাফালাফি যত প্রকার আছে কমেন্টে করতেছে তারা। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি যে এত নাচানাচি, এত লাফালাফি করে আমার আমার নিয়ে অন্তত লাভ নেই, বা আমার কখনোই পাবেন না, বা আমার সাথে কথা বলতে পারবেন না। সো এইগুলো করে আপনাদের কোনো লাভ নেই। নিজেদের সম্মান নিজেরা নষ্ট করেন না, নিজেদেরকে ছোট করেন না। আমি ফার্স্ট মানে আবার লাস্টে আবারও কথা বলছি, নিজেদেরকে ছোট করেন না। এসব করে আপনারা নিজেদেরকে নিজেরা ছোট করতেছেন, ঠিক আছে? নিজের মূল্যায়ন করতে শিখুন, তারপরে তো মানুষকে মূল্যায়ন করতে আসবেন। আমি জানি যে আপনাদের মধ্যে এই বোধটা নেই, এই জন্য আর কি বলতেছি, নিজেদেরকে আগে নিজেরা মূল্যায়ন করতে শিখেন, তারপরে মানুষকে বলতে আসেন, ঠিক আছে? কিছুদিন আগে একটা ভাইয়া আসছে আমার সাথে কুষ্টিয়াতে দেখা করতে। তো উনি নাকি মূলত আসছে আমার সাথে দেখা করতে, জানি না কোনো কাজে আসছে কিনা জানি না। তো অনেক কমেন্ট তিনি করেন, অনেকভাবে মানে আমার প্রস্তাব দেন, অনেক কিছু করেন। তো ওনার সাথে দেখা করি না বিধায় ওনার একটু রাগ হয়েছে বা জেলার্স ফিল হয়েছে, বা এভরি একটা কিছু একটা হইতে পারে, আই নো। তো আমি জাস্ট মানে এটা বলতেছে না যে সে খারাপ বা সে ভালো, হ্যান ত্যান, আমি জানি না, কিছু তার বিষয়ে কিছু জানি না। আর আমার যত ফলোয়ার্স আছে, যত কিছু আছে, আমি তাদের কারোর বিষয়ে কিছু জানি না। জাস্ট শুধু তাদের কমেন্টগুলো পড়ি, জাস্ট শুধু তাদেরকে দেখি, এই আর কি। তাছাড়া মানে তাদের সাথে যে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় আছে বা তাদের সাথে কথা বলি, এরকম কিছু না। কেউ বলতে পারবে না, কেউ কখনো দেখাইতে পারবে না আমি তাদের সাথে কথা বলি বা এরকম এভরি মানে হ্যান ত্যান মানে কিছু বলতে পারবে না। তো উনি আসছে কুষ্টিয়াতে নাকি আমার সাথে দেখা করতে। তো আমি দেখা করি নাই, কারণ হচ্ছে গেন আমি একটা মেয়ে। আর আমার সাথে যে কেউ চাইলেই যে আমি তার সাথে দেখা করব এরকম বিষয়টা এরকম না। হয়তো হ্যাঁ, আমার সাথে আপনারা দেখা কখন করতে পারবেন, আমি যাচ্ছি বা আমি কোথাও গেছি, সেখানে আপনাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, হয়তো কথাবার্তা বলতে পারেন, তো এরকম কিছু টাইপের। তো এরকম না যে আমার তাদের সাথে পার্সোনালভাবে দেখা করতে হবে বা পার্সোনালভাবে মিট করতে হবে, পার্সোনালভাবে কথা বলতে হবে, আইডিতে নিয়ে আসতে হবে, এরকম কিছু না। আর এরকম আমি করতেও চাই না। তো আপনারা যারা এই টাইপের ভাবেন, তো এইরকম টাইপের অনেক অনেক মেয়ে আছে, তো তাদের কাছে যান। অনেক সুন্দর সুন্দর মেয়ে, আমি এত সুন্দর না, আমি এত ইয়ে না। আবার বলতেছি একটা কথা, যারা আমার সাথে পার্সোনালি দেখা করতে আসবেন তাদের আমি একটাই কথা বলবো, আসে লাভ নাই। আমি কারোর সাথে দেখা করব না, বা আমি কারোর সামনেও যাব না কখনো। যদি হ্যাঁ আপনারা আমার সাথে কখন দেখা করতে পারেন, বা আমি কোথাও ঘুরতে গেছি বা বাই চান্স আপনাদের এলাকায় বা আপনাদের আশেপাশে আপনাদের সাথে দেখা হয়েছে, তখন হয়তো আপনারা কথা বলতে পারেন, আদারওয়াইজ নট। সবসময় নিজের জীবনসঙ্গী খুঁজতে হয়, নিজের মানে পারিপার্শ্বিক দিকটা ভাবতে হবে, নিজের মানে লেভেলটা কতটুকু আছে আপনার, মানে আপনার যোগ্যতার থেকে আপনি যদি আপনার কম, হ্যাঁ কম যোগ্যতা হোক সেটা ঠিক আছে, কিন্তু আপনার যোগ্যতা থেকে তার যোগ্যতা বেশি, সেটা যদি আপনি তার সাথে বা সম্পর্ক করতে চান বা তার সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হন, তার কাছ থেকে তো কোনো সম্মান আপনি পাবেনই না। আর সবসময় আপনি তার কাছে ছোট হয়ে থাকবেন, এটা তো আপনি নিজেকে ছোট করতে পারেন না, তাই না? তো সবসময় নিজের মানে যেই নিজের দিকটা ভেবে, নিজের আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি, নিজের পারিপার্শ্বিক দিকটা, নিজের লেভেলটা কোন পর্যায়ে আছে, সেই নিজের মেন্টালিটির একটা মানুষ খোঁজা প্রয়োজন। তো এটা এটার জন্যই এত মানে এত কিছু হচ্ছে, মানুষ প্রেম ভালোবাসা থেকে বিশ্বাস উঠাই নিচ্ছে। তো নিজের থেকে যদি আপনার যোগ্যতা থেকে আপনি হাই লেভেলে যান, আপনি কখনোই সেটা মানে সম্মান মান মর্যাদা তো অনেকেই আমাকে অনেক কমেন্ট করে, অনেকেই যে আপনাকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, একটা মানুষকে একটা মানুষের ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে তো নাচানাচি লাফালাফি করার কিছু হয় নাই।
আসলে আমার কারোর ধর্ম নিয়ে কোনো কথা বলার কোনো রাইট নাই বা কাউকে আমি ছোট করতেছি না, কিন্তু আপনারা যেটা নিজেদের ছোট নিজেরা ডেকে আনতেছেন, তো এটা নিয়ে কথা না বললেই না। তো অনেক মানে অনেক হিন্দু ধর্মের আছেন, অনেক ধর্মের আছেন, অনেকে অনেক কমেন্ট করেন। তো তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, নিজেদের ধর্মে অনেক মানুষ আছে, আমাদের ধর্মে যেরকম আমাদের জন্য যারা নিজেদের মান সম্মান অন্যদের হাতে তুলে দেয়, তারা তারা এসে পরে বলে যে আমাকে এটা করা হয়েছে ওটা করা হয়েছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলি। তো নিজেদের মান সম্মান যদি নিজেরা ঠিক না রাখতে পারেন, তাহলে অন্যর হাতে দিলে অন্যরা তো সেটা নিয়ে ছিনিমিনি খেলবে, তাই না? তো নিজেদের কোয়ালিটিটা বজায় রাখার চেষ্টা। আসলে আমার মানে তেমন কোনো নাই যে আপনাদের সাথে কমেন্টে কথা বলতে হবে বা এরকম কিছু। আমার কমেন্ট পড়তে ভালো লাগে, যেগুলো ভালো লাগে আমি অ্যান্সার দিই, যেগুলো ভালো লাগে না সেগুলো আমার মানে যেগুলো ফানি লাগে, যেগুলো দেখলে আমার অনেক হাসি পাই, বিশেষ করে ভালোবাসার কথা টাইপের যেগুলো আছে, ভালোবাসা নিয়ে কথা বলে যারা, এই টাইপের কমেন্টগুলো দেখলে যে আবার হাসি পায় না, আমি বলে বোঝাতে পারবো না। তো এই টাইপের কথাবার্তা শুনলেও হাসি পাই, দেখলেও আমার হাসি পাই। আসলে ভালোবাসা টালোবাসা কিছু নাই পৃথিবীতে, হ্যাঁ। এখনকার মানে যেই যুগটা চলতেছে, ভালোবাসা কোনো কিছুই নাই। আমি যেটা দেখতেছি আর কি, আমি মানে আপনারা যেটা আমাকে দেখাচ্ছেন আর আমি যেটা দেখতেছি, ভালোবাসা টালোবাসা কিছু নাই। এসব সব মোহ মায়া, আর এগুলো কিছুই না। এই তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, বেশি বড় করতেছি না। আর হচ্ছে কেন, আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সোশ্যাল মিডিয়াতে